হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি ডিকোডেড। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো দার্জিলিং জেলার একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন শিটং। আমার এই ভিডিওর মুখ্য আকর্ষণ থাকবে শিটংয়ের কিছু সুন্দর সুন্দর বিখ্যাত জায়গা, যেমন অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ। এছাড়াও আমি আপনাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো লাভার সেই বিখ্যাত মনাস্টারি থেকে শুরু করে কালিম্পংয়ের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন ডেলো পার্ক। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগটি। আমাদের জার্নি শুরু হয়েছিল ঐতিহাসিক শহর কোচবিহার থেকে। এই খাগড়াবাড়ি চৌপতি থেকে সোজা পুন্ডিবাড়ি গ্রামের রাস্তার দিকে আমরা অগ্রসর হলাম। খানিকটা গিয়েই আমরা ধর্মাবরের কুটিতে একটু দাঁড়ালাম। এখান থেকেই আমাদের গ্রুপের লাস্ট মেম্বার পরিতোষদার ওঠার কথা ছিল। এখান থেকে পরিতোষদাকে উঠিয়ে আমরা আর কোনো জায়গায় হল্ট না নিয়ে সোজা ছুটে চললাম ফালাকাটাগামী রাস্তার দিকে। প্রায় মিনিট 40 যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ফালাকাটা বাস স্ট্যান্ডে। আমরা যেহেতু অনেক সকাল থেকে আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, তাই আমাদের ফালাকাটা পৌঁছে প্রথম কাজ ছিল একটি ভালো ব্রেকফাস্টের দোকান খুঁজে ব্রেকফাস্ট করা। কিছুটা ভাবনা চিন্তা করার পর আমাদের গ্রুপের সিনিয়র মেম্বারদের রেকমেন্ডেশনে আমরা পৌঁছে গেলাম ফালাকাটার অতি প্রসিদ্ধ একটি মিষ্টান্ন ভাণ্ডার সুইটি মিষ্টান্ন ভাণ্ডারে। সেখানে ঢুকেই আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমের ভ্যারাইটিজের লোভনীয় মিষ্টি। কোনটা ছেড়ে যে কোনটা খাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সবাই মিলে ডিসাইড করলাম যেহেতু আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, তাই আমাদের একটু হেভি ব্রেকফাস্টের দরকার ছিল। তাই প্রত্যেকের জন্য দুটো করে বড় বড় সাইজের ফ্রেশ গরমা গরম পুরি সবজি অর্ডার করলাম। এই দুটো করে পুরি সবজি খেয়েই আমরা ফালাকাটা থেকে শিটংয়ের হোমস্টেতে পৌঁছানো পর্যন্ত বাকি জার্নি কন্টিনিউ করেছিলাম। ব্রেকফাস্ট করার পর ফালাকাটায় আরও মিনিট 10 মতো সবাই মিলে গল্পগুজব করে আমরা আবারও গাড়িতে উঠে গেলাম। এরপর আমরা সেবকগামী রোড বরাবর সোজা ছুটে চললাম। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল করোনেশন ব্রিজ। উত্তরবঙ্গের যে কোনো জায়গায় আপনি ঘুরতে যান না কেন, আপনাদের জার্নি কখনোই বোরিং হবে না, কারণ এখানকার সুন্দর সুন্দর রাস্তাগুলো অবশ্যই আপনার মন কেড়ে নেবে। কখনো আপনি দেখতে পাবেন চা বাগান, কখনো বা আপনার চোখে পড়বে ঘন বন জঙ্গল। আপনারা যদি কাজের ব্যস্ততার মাঝেও অন্তত 2-1 দিনের জন্য ছুটি নিয়ে ঘুরতে আসতে পারেন, এইটুকু গ্যারান্টি সহকারে বলা যেতেই পারে যে নর্থ বেঙ্গলের এরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনার মাইন্ডকে পুরোটা রিফ্রেশ করে দেবে। বেশ কিছুক্ষণ ধরে গাড়িতে যাওয়ার পর এবার আমাদের দরকার ছিল একটা ছোট্ট চা বিরতির। সেই জন্য আমরা বদলাবাড়িতে আমাদের গাড়িটা একটু হল্ট করে সেখানে একটি চায়ের দোকানে চলে গেলাম। সেখানে গরম গরম চায়ের কাপে চুমুক দেওয়া মাত্রই মনে হলো যেন অনেকটা ফ্রেশ হয়ে গেলাম। সেখানে সবাই মিলে চা খেয়ে আর চোখে মুখে একটু জল দিয়ে হালকা ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবারও ছুটে চললাম করোনেশন ব্রিজের দিকে। আমরা ফালাকাটা থেকে বীরপাড়া, বানরহাট, মালবাজার, বদলাবাড়ি রুট হয়ে করোনেশন ব্রিজ গিয়েছিলাম। ফালাকাটা থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা দেখতে পেলাম তিস্তা নদী। তখনই আমরা বুঝতে পারলাম আমরা করোনেশন ব্রিজ পৌঁছে গেছি। আপনারা এখন যে সুন্দর ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে করোনেশন ব্রিজ। এটি তিস্তা নদীর উপর অবস্থিত। এই ব্রিজটি কিন্তু দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পং ডিস্ট্রিক্টকে জুড়ে দিয়েছে। এখান থেকে যেই রোডটি বাম দিকের দিকে যাচ্ছে, সেদিক দিয়ে গেলে আপনারা যেতে পারবেন শিলিগুড়ি, আর ডান দিকে চলে যাচ্ছে সিকিম, গ্যাংটক ইত্যাদি। আমরা ডান দিকে রুট হয়েই শিটং গেছিলাম। এই করোনেশন ব্রিজে পৌঁছে গাড়িটিকে একটু সাইড করে ছায়ার নিচে রেখে আমরা সেখানে একটু বিশ্রাম নিলাম। তারপরেই আমি এই সুন্দর ব্রিজটির কিছু ভালো ভালো ভিডিও শট নিলাম, আর সেখানে বেশ কয়েকটা ভালো ভালো ফটোশ্যুট করলাম। আর এই হচ্ছে করোনেশন ব্রিজ থেকে তিস্তা নদীর অসাধারণ ভিউ। ব্রিজ থেকে তিস্তা নদীর এই ভিউটি সত্যি আপনার মন কেড়ে নেবে। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওগুলোতে শিটং যাওয়ার বাকি গল্প নিয়ে আবারও দেখা হচ্ছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল। থ্যাংক ইউ অল।